পৃথিবীতে সময় সময় বহু অদ্ভুত ঘটনাই ঘটে চলেছে। এই ঘটনাগুলির মধ্যে অন্যতম একটি আনডিফাইন্ড ফ্লাইং অবজেক্টস অর্থাৎ ইউএফও দেখতে পাওয়া। ইউএফও অর্থাৎ মহাকাশে উড়ন্ত যান, যেগুলিকে এলিয়ানদের অর্থাৎ ভিন গ্রহে যান বলা হয়, যেগুলির ওপর সায়েন্স আজও অধ্যয়ন করে চলেছে। বহু মানুষ বিশ্বাস করে এই ধরনের আনডিফাইন্ড মহাকাশ যান ভিন গ্রহের প্রাণী অর্থাৎ এলিয়ানদের। প্রাচীনকাল থেকেই মানুষের মধ্যে মহাকাশে উড়ন্ত অবজেক্টসের উপর ইন্টারেস্ট বেশিই ছিল। মডার্ন সায়েন্স এবং অ্যাডভান্স টেকনোলজি মানুষের এই ইন্টারেস্টকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। মডার্ন সায়েন্সের যুগে মানুষের মধ্যে একটি জিজ্ঞাসা আজও রয়েছে, আমাদের ব্রহ্মাণ্ডের দূরতম কোনো গ্রহে মানুষের ন্যায় বা আরো বেশি অ্যাডভান্স প্রাণী জগৎ রয়েছে, যাদেরকে আমরা এলিয়ান নামে জেনে থাকি। 1997 সালে পাওয়া প্রথম বাও সিগন্যাল প্রমাণ করে এলিয়ানদের উপস্থিতির কথা। চলুন দেখে নেওয়া যাক সময় সময় পৃথিবীবাসীকে পাঠানো এলিয়ানদের উপস্থিতির সেই সমস্ত সিগন্যালসগুলিকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পিক আউট দ্য ট্রুথ বাংলা। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই ঘটনা প্রথম শুরু হয়েছিল আজ থেকে প্রায় 43 সাল পূর্বে, অর্থাৎ 15ই আগস্ট 1977 সালে, যখন ইউনাইটেড স্টেটের ওয়াহিও স্টেট ইউনিভার্সিটির বড় টেলিস্কোপটি মহাকাশ থেকে আসা একটি অজানা শব্দ তরঙ্গ অর্থাৎ রেডিও সিগন্যালকে ক্যাপচার করে। এই রেডিও সিগন্যাল আইডেন্টিফাই করেছিলেন অ্যাস্ট্রোনমার জেরি আর এহমান। দূর মহাকাশ থেকে আসা এই শব্দ তরঙ্গে জেরি এতটাই উচ্ছ্বসিত হন যে সিগন্যালসের একটি কপি প্রিন্ট করে তার নিচে মার্ক করে দেন বাও শব্দ লিখে। এরপর থেকেই এই সিগন্যালস বাও সিগন্যাল নামে সমগ্র বিশ্বে বিখ্যাত হয়ে যায়। এই সিগন্যাল 72 সেকেন্ড পর্যন্ত কন্টিনিউভাবে আসতে থাকে, কিন্তু এরপর এই সিগন্যাল চিরতরে গায়েব হয়ে যায়। বৈজ্ঞানিকদের বহু চেষ্টার পরও এই সিগন্যালকে আর ট্রেস করা যায়নি, কিন্তু এই বাও সিগন্যাল দূর আকাশে কোনো প্ল্যানেটে বাস করা এলিয়ানদের রেডিও সিগন্যালের একটি বড় প্রমাণ। বাও সিগন্যালসের সঙ্গে যুক্ত থাকা বেশিরভাগ সায়েন্টিস্টরাই মনে করতেন বাও সিগন্যাল এলিয়ানদেরই পাঠানো কোনো সিগন্যাল। আবার কিছু বিজ্ঞানীর মতে আকাশগঙ্গায় দূর গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে ছুটে আসা কোনো তারার শব্দ তরঙ্গ ছিল। এই রেডিও সিগন্যালসের প্রকৃত রহস্য আজও অজানাই রয়েছে। 2007-এ এই একই রকম রেডিও সিগন্যাল ক্যাপচার হয়েছিল। সময় সময় এই ধরনের বহু শব্দ তরঙ্গ পৃথিবীতে সংকেত পাঠিয়েছে। 2017-তে ইউএসএ গভর্নমেন্ট দ্বারা পাবলিশ করা অ্যাডভান্সড অ্যাভিয়েশন থ্রেট আইডেন্টিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে ইউএফও অর্থাৎ এলিয়ানদের সম্পর্কে এমন কিছু তথ্য পেশ করা হয় যেগুলি এলিয়ানদের উপস্থিতিকে আরো জোরালো করে তোলে। এছাড়া ইউএফও দেখতে পাওয়ার এমন কিছু ঘটনা রয়েছে যেগুলি পৃথিবীবাসীকে বিশ্বাস করতে বাধ্য করে এলিয়ানদের উপস্থিতি। দ্য লাইটস অ্যাবভ নিউ জার্সি। 14 জুলাই 2001 আমেরিকার নিউ জার্সিতে এমন এক ঘটনা ঘটে যে রাস্তায় থাকা সকল ব্যক্তি আকাশের দিকে তাকাতে বাধ্য হয়। রাত্রি 12টার সময় নিউ জার্সির রাস্তায় একটি টোলের উপরে আকাশে উজ্জ্বল অরেঞ্জ কালারের একটি আলো দেখা যায়, যেটি ইংরেজি অক্ষর বি এর ন্যায়। আমেরিকান এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে এই ঘটনার তদন্তভার দেওয়া হলে তারা এটিকে মিথ্যে বলে উড়িয়ে দেয়, কিন্তু নিউ ইয়র্কের একটি প্রাইভেট ইনভেস্টিগেটর গ্রুপ এটিকে তদন্ত করে জানায় আকাশে দেখতে পাওয়া এই আলো অন্য গ্রহ থেকে আসা এলিয়ানদেরই ছিল। দ্য ইউএসএস নিমিচ স্যান ডিয়েগো। 14ই নভেম্বর 2004-এ ইউএসএস প্রিন্সটন, যেটি ইউনাইটেড স্টেটের নেভির ফাইটার শিপ, সান ডিয়েগো থেকে 100 কিলোমিটার দূরে একটি অদ্ভুত আকারের স্পেসক্রাফট লক্ষ্য করে। এই ফাইটার শিপ থেকে ওড়ানো একটি প্লেন 80,000 ফুট উপরে উঠলে দেখতে পায় স্পেসিফিক ওশিয়ান উপকূলে ডিমের ন্যায় একটি আননোন স্পেসক্রাফট
উপরের দিকে ভয়ঙ্কর গতিতে উঠে আসছে। এই স্পেসক্রাফটে কোনো ইঞ্জিন এবং উইংস লক্ষ্য করা যায়নি। ফাইটার প্লেনটি এই স্পেসক্রাফটটিকে ফলো করতে গেলেও তীব্র গতিতে তা মহাকাশে অদৃশ্য হয়ে যায়। পরে এটিকে এলিয়ান ক্রাফট হিসাবেই চিহ্নিত করা হয়। ও হেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই ধরনের একই ঘটনা লক্ষ্য করা হয়েছিল 7ই নভেম্বর 2006-এ, যখন শিকাগো থেকে নর্থ ক্যারোলিন যাওয়া 446-কে ওড়ানোর জন্য রেডি করা হচ্ছিল। ঠিক তখনই C-17 গেটের পাশে টোটাল 12 জন এয়ারপোর্ট কর্মী বিকেল 4:15 এমন এক জিনিস দেখে যে তারা অবাক হয়ে যায়। তারা দেখে গেটের পাশে একটি অদ্ভুত আকারের কালো ধূসর রঙের একটি এয়ারক্রাফট, যেটি হাওয়াতে গোল গোল পাক খাচ্ছিল। 5 মিনিট পর্যন্ত এইভাবে ঘোরার পর তীব্র গতিতে সাদা মেঘের চাদরে অদৃশ্য হয়ে যায়। দ্য স্টিফেনভিল সাইটিংস। টেক্সাসের একটি শহর স্টিফেনভিল, যেটি ডেয়ারি ফার্মের জন্য বিখ্যাত। কিন্তু এখানে 8ই জানুয়ারি 2008 সালে স্থানীয়রা আকাশে এমন এক ঘটনা দেখতে পায় যে তারা সবাই অবাক হয়ে যায়। এই শহরের হাইওয়ে 67-এর আকাশে বিশাল আকারের সাদা আলো দেখতে পাওয়ার ঘটনা সামনে আসে। এই আলোটি লম্বায় 1 মাইল এবং চওড়া ছিল প্রায় হাফ মাইল। ইস্ট কোস্ট ভিডিও। 2017 সালে ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়, যেখানে সুপার হর্নেট নামের একটি ফাইটার এয়ারক্রাফটকে একটি অদ্ভুত আকারের স্পেসক্রাফটকে মারতে দেখা যায়। এই ঘটনাটি ছিল আমেরিকার পূর্ব অঞ্চলের। বলা হয় যে আনডিফাইন্ড এয়ারক্রাফটকে মেরে নিচে নামানোর চেষ্টা হয়েছিল সেটির আকার 2014 সালের স্যান ডিয়েগোতে দেখতে পাওয়া এয়ারক্রাফটের ন্যায়, যেটিতে না ছিল কোনো ইঞ্জিন আর না ছিল কোনো উইংস। আমেরিকার নৌসেনা এই ভিডিওটিকে অরিজিনাল বলে দাবি করেছিল, অর্থাৎ সেই এয়ারক্রাফটটি ইউএফওই ছিল। যদিও এই সকল ঘটনা সায়েন্টিস্টরা মানতে রাজি নন। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।